বাংলাদেশে রাষ্ট্রপতির আদেশ জারি করার কোনো এখতিয়ার নাই। সংবিধান তো পারমিট করে না, এবং ইতিহাস যদি বলি সেই হিসাবেও সেটার আর মেয়াদ নাই। রাষ্ট্রপতির আদেশ ক্রমে পিইউ, যেটা আপনারা জানেন যে পিইউ হিসাবে, যেমন এটা আরপিইউ, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো বোধহয় রাষ্ট্রপতির আদেশ ক্রমেই হয়েছিল মনে হয়, রাষ্ট্রপতির আদেশ সেরকম আদেশ আছে। অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয় এটা অধ্যাদেশ 73। অধ্যাদেশের ক্ষমতা যেদিন রাষ্ট্রপতি প্রাপ্ত হয়েছে, 73-র জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে, সংসদ বসার পরে, মুলতবি হওয়ার পরে, সে অধ্যাদেশ জারির ক্ষমতার পরে আর কোনো আদেশের কোনো সুযোগ নাই। কিন্তু সেই আদেশকে আর্টিকেল 152-তে আইনের মর্যাদা দিয়ে এই জন্যই বর্ণনা করা হয়েছে, কারণ ইতিপূর্বে যে সমস্ত আদেশে যে প্রতিষ্ঠান, যে আইনগুলো বহাল করা হয়েছে, আছে, বিদ্যমান আছে, ওগুলো যাতে বহাল থাকে। গণ অভ্যুত্থানের অভিপ্রায় বাস্তবায়নের জন্য, অভিপ্রায়ের মাধ্যমে প্রকাশিত জনগণের অভিপ্রায়কে ধারণ করার জন্য এই আদেশ জারি করা। তো জুলাই গণ অভ্যুত্থানের অভিপ্রায় বাস্তবায়নের জন্য তো সাংবিধানিক পদ্ধতিতে আপনারা ঢুকে গিয়েছেন। আপিল বিভাগের অ্যাডভাইজরি রুল হিসেবে আর্টিকেল 106 অনুসারে পরামর্শ নিয়ে আপনারা ওই সংবিধান অনুসারেই এই উপদেষ্টা পরিষদ সবাই শপথ নিয়েছেন, রাষ্ট্র পরিচালিত হচ্ছে। তা এখন আবার অভিপ্রায়ের দোহাই দিয়ে আপনি আদেশ কিভাবে দিবেন? অভিপ্রায় তো সংবিধানের মধ্যে ঢুকে গিয়েছে। আমরা যদি সেই কথা বলি, বলে যে বারবার সংবিধান সংবিধান বলে, তো সংবিধান না হলে রাষ্ট্র কি হাওয়ার উপর চলবে? রাষ্ট্র তো চলে আইন দিয়ে, কানুন দিয়ে, অভিপ্রায় দিয়ে তো চলে না, আবেগ দিয়ে তো রাষ্ট্র চলে না। আগস্টের 6 তারিখ পার্লামেন্ট বাতিল করা হলো, রাষ্ট্রপতি আদেশ করলেন, অর্ডার করলেন যে পার্লামেন্ট বাতিল করা হলো। তখন কিন্তু এনারা জিজ্ঞেস করে নাই ওখানে শেখ হাসিনার দস্তখত আছে কি নাই। আজকে সে আর্গুমেন্ট করছে, হাইকোর্টেও কেউ কেউ যাচ্ছে যে এই সরকারের তো পুরোপুরি বৈধতা নাই। তো তাদের উদ্দেশ্য ভিন্ন, একটা লিগ্যাল কেওয়াস সৃষ্টি করবে বিভিন্ন বাহানায়, যাতে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান না হতে পারে, অথবা বাধাগ্রস্ত হয়, অথবা নির্বাচনই না হয়, তাতে করে তারা ক্ষমতা ভোগ করবে। কেউ বলছে ঠিক আছে যে আদেশটা জারি করে জনগণের অভিপ্রায় পূর্ণ হয়েছে, কিন্তু গণভোটের বিষয়ে একটু কথা আছে। আপনারা দেখবেন আর 5-7 দিন গেলে ইনিয়ে বিনিয়ে এই আন্দোলনটা, এখন তো যমুনা থেকে সরে এসছে, আর কিছুদিন পরে গ্রামে যেয়ে নির্বাচনের কাছে গিয়ে দাঁড়াবে।